করতেছো? বসে রয়েছি, তুই একটা চাকরি বাকরি হইল না এই টেনশন করতেছি। কেমনে সংসার চলবে এই চিন্তা করতেছি। চিন্তা করলে কি সব সমাধান হবো? দেখবা আল্লাহ একদিন আমার তুহিনটা বড় একটা চাকরি দিব, তখন আমরা সুন্দর মতো চলতে পারবো। তাই হ্যাঁ। তুমি এই কথা কইলা? তুমি কোনো চিন্তা করো না, এবার যাও, যায় দেখো তুমি কোনো কাম কাজ জোগাড় করতে পারো নি, তাই আর দুগা চাইলা না। শোনো, আমার তো বয়স হয়েছে, আরে শরীরে কুলায় না, কাজকর্ম করতে পারি না। আমি চাই কি এই বয়সে একটু আরাম আয়েশ করি। তুমি যখন কইলা যাই কাজকর্ম করি। আরাম আয়েশ তো করবা, ঠিক আছে, আমার তুহিন যখন চাকরি করব, বেশি বেশি টাকা ইনকাম করব, তখন আরাম আয়েশ করবা। আল্লাহ, ঠিক এখন আছে যাও। ঠিক আছে। বাবা, কি বাবা? মা, তুহিন বাবা, মা, কি রে, কোনো খবর আছে? খুব ভালো একটা শুভ সংবাদ আছে মা। কি সংবাদ বাবা? আমার চাকরি হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবা, ওই যে চাকরি হয়েছে ঢাকায়, অনেক বড় লোক একটা, ওনার একটা বড় বাড়ি আছে, ওই বাড়িটা আমি দেখশন করব, ভালো বেতন দিব, প্রায় 25-30 হাজার টাকার মতো বেতন আমাকে দিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। And বাবা, ওইছে কি যে আমি একটা চিন্তা করতেছি, ওখানে যে আমি থাকবো, তা আমার রান্না বাড়া খাওয়া দাওয়া এগুলো কেমনে কি, তো আমি ভাবতেছি তোমাকে বৌমারে আমি সাথে করে নিয়ে যাবো। নিয়ে যা বাবা, তোরও তো একটা সেবা করানোর একটা লোক লাগে, আমার কোনো সমস্যা নাই, তুই নিয়ে যা। হ্যাঁ মা, এইটা হচ্ছে কি, কারণ আমি তো আর রান্না বাড়া পারি না, তোমরা তো আমার আদর করে বড় করছো, কোনোদিন একটা রান্না শেখাও নয়, একটা আলু ভর্তা করতে শেখাও নাই। তার বউ যদি থাকে, সারাদিন আমি কাজকর্ম করে আসলাম, আমার রাত্রেবেলা রান্না করে দিল, আমি খাইলাম, তাহলে আর বউ যদি না থাকে, তাহলে তো বাবা আমার না খাইয়া থাকা লাগবে। বাবার একটা কথা বলি, আমরা তো বয়স হয়েছে, আমাদের সেবা শুশ্রূষা করার দরকার আছে। বউ যে নিয়ে যাইবা, তো আমাদের কি হইব? শোনো, তোমার সেবা করার লেগে তো আমি আছি, আমার পোলার সেবা করার লেগে তো বউরে আনছি, এই তো বউরে নিয়ে যাক, তুমি কোনো চিন্তা করো না, দেখবা আল্লাহ একদিন সব ঠিক করে দিব। বাবা, এই যে মায়ের যে কথা কয়, মার কথায় অনেক সাহস পাই, আর তুমি যে কি কও না কও বাবা, তুমি একবার বোঝার চেষ্টা করো, মায় তো ঠিকই বুঝে ফেলাইছে, কারণ উনি মহিলা মানুষ, মহিলার যে সাবজেক্ট সেটা তো মহিলারাই করবো, পুরুষরা কি সেটা পারে মা? বাবা রে বাবা, বয়স হয়েছে, কি দিয়ে কি কই অনেক সময় আউলা যাইয়া। কোনো সমস্যা নেই বাবা, তুমি খালি দুই হাত তুললে আমার কাছে, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবা, আমি যেন তোমার ঘরে ভালো কিছু করতে পারি। ঠিক আছে বাবা। হবা ঠিক আছে। তোর লেগে তো সব সময় আমরা দোয়া করি, তুই আমাকে একমাত্র সন্তান। ঠিক আছে মা, তাহলে এখন ঘরে যাই নাকি? হ, আয় ঘরে আয়। চলো বাবা, চলো। নুসরাত, আরে তুমি আসছো? বসো। শুনো, অনেকদিন অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কোথাও তো চাকরি টাকরি পাই না, হয়ও না। তো যাই হোক, লাকিলি একটা চাকরি হয়ে গেছে, আল্লাহ দিয়েছে। চাকরি হয়ে গেছে মানে? চাকরি হয়ে গেছে। শোনো, চাকরি হচ্ছে কি, একটা প্রজেক্ট আর কি, এক কোম্পানির মালিক, তার অনেক বড় একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টে আমার এসে কেয়ারটেকার হিসাবে রাখবে। ও, তাহলে তো খুব ভালো কথা। ভালো কথা, সবই ঠিক আছে, স্যালারিও খারাপ না, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা স্যালারি। তুমি আমি চইলা বাবা মারেও খরচ টরচ দেওয়া যাবে। যাক, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তবে এখন সমস্যা হইলো, তোমাকে তো আমার সাথে যেতে হবে, কারণ আমি ওখানে থাকবো, আমার খাওয়া দাওয়া, রান্না বাড়া বা কাপড় চোপড় ধোয়া মোছা, এই ব্যাপারগুলো তো আমি করতে পারি না, করি নাই। তারপরে তুমি কি বলো, বাবা মা তো বেশি বয়স হয়ে গেছে, এখন ওনাদেরকে একা রেখে আমি কিভাবে যাব বলো? এটা তো একটা ভালো কথা বলছো, কিন্তু তাহলে আমি একা একা কিভাবে কি করবো? তাহলে আমি কি চাকরিটা করবো না? না, তোমার তো চাকরি করার খুব দরকার, কারণ তুমি চাকরি না করলে আমরা খাবো কি? আমরা তো অনেক কষ্ট করতেছি, বাবা মা বয়স হয়ে গেছে, অসুস্থ থাকে, অনেক কষ্ট করতেছে। এখন দেখো, মা বাবাকে বলে কাজ খুঁজতে, কাজে যাইতে, আমার তো অনেক কষ্ট লাগে। বুঝতে পারছি। এখন দেখো, যা যেমনি ভালো হয় করো, কিন্তু আমি গেলে বাবা মাকে দেখার মতো কেউ নাই, ওনারা অসুস্থ, কিভাবে যাব বলো? মারে ডাকি, ডাকো, মা কি বলে দেখো। মা, মা, কি রে বাবা? মা একটু এদিকে আসো তো মা। মা দেখেন না আপনার ছেলে কি বলে। কি বলে?
বাবা আসছে না ঘরে? আছে তো বাবা আসো, বাবা, বাবা, হ্যাঁ কি বাবা বসো। কিছু বাবা? মা, বাবা, আমার তো চাকরি হয়েছে মাশাল্লাহ, কিন্তু আমি চাকরি করব, আমার যে খাওয়া দাওয়া, যে রান্না বাড়ার যে ব্যাপার, এটা কে করবো? আমি আপনার বৌমারে কইলাম যে তুমি আমার সাথে চলো, হ্যাঁ, আমার রান্না বাড়ার ব্যাপারটা তুমি দেখবা। ও রাজি হইলাম। মা, কি করি বলো তো বাবা? শোনো বাবা, বৌমা তো ঠিকই বলছে, আমাদের বয়স হয়েছে তাই না, আমাদের সেবা শুশ্রূষা কথা খারাপ করেন, ঠিকই বলছে। তবুও তোমার মা রান্নাবাড়ি করে, ও যদি পারে যে টেকার দিয়ে ওই দিক। আর কি বলো তুমি? আম্মা দেখেন না, আপনারা এখন কেমনে চলবেন বলেন আমাকে ছাড়া? আমার তো ভালো লাগতেছে না আপনাদের যাইতে। শোনো মা, তোমার ভালো লাগতেছে না এটা আমরাও বুঝি, কিন্তু আমার পোলার ব্যাপারটা তুমি দেখবা না। ও সারাদিন কাজ করব, কাজ করে এসে ঘরে মন চাইবো রাঁধতে, দেখা গেল যে এক সপ্তাহ যাইবো গা ও খাইবো না। এটা কি আমরা শুই না ভাল লাগবো? তুমি যাও মা, আমার পোলার দিকটা দেখে হইলো যাও। আর আমগো এখানের ব্যবস্থা একটা হইবই, আল্লাহ একটা ব্যবস্থা কইরা দিব। আচ্ছা আম্মা, আপনি যখন বলছেন তাইলে আমি যাবো, কিন্তু শুনেন, আপনি কিন্তু নিজের প্রতি খেয়াল রাখবেন আর আব্বার প্রতিও খেয়াল রাখবেন। এটা তোমার কইতে হইব, তোমার শ্বশুরের প্রতি তো আমার খেয়াল রাখতে হইব। যাও মা, গুছাই গেছাই নাও, বেশি রাইত হয়ে গেলে গা আবার যাইতে পারবা না, বিকাল হয়ে গেছে। আচ্ছা আম্মা, তাহলে আমি সকালে গুছাই নেই। যাও। আচ্ছা তাহলে তুমি বসো, আমি গুছাই নিই। যাও, আমার কাপড় টাপড়গুলো সব আচ্ছা গুছাই নিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাবা শোনো, মা, তোমাকে দুইজনকে আমি বলি, তোমরা কোনো টেনশন করো না। টাকা পয়সা যখন যেটা লাগে আমার কাছে চাইবা। তুমি কিন্তু ওষুধ কিন্তু গ্যাপ দিবা না বাবা। টাকার চিন্তা তুমি একদমই করবা না। মা, আমি চাকরি কেন করতেছি? তোমাদের জন্য, মার জন্য। তোমরা আমাদেরকে কত কষ্ট করে বড় করছো, লেখাপড়া করাইছো, তোমাদের প্রতি তো আমাদের একটা দায়িত্ব আছে নাকি মা? ঠিক আছে বাবা। হ্যাঁ বাবা, আমিও একটু দেখি কি গোছায় টোছায়। হ্যাঁ, তোমরা কথা বলো। হ্যাঁ যাক, আল্লাহর রহমতে আমার পোলার একটা চাকরি হয়েছে, ওখন আমগো আর দুঃখ কষ্ট থাকবো না। তুমিও চিন্তা করো না, মাঝে মধ্যে আমরা যাই পোলার বাড়িতে বেড়াই আমনি। হ্যাঁ ঠিক কইছো বাবারে, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের প্রতি খেয়াল রাখিস। বৌমা সারাদিন বাসায় থাকবো, বৌমার দিকেও খেয়াল রাখিস। হ্যাঁ মা, একটু দোয়া করে আমাকে। মা, তোমার ঘরে সাইরা তো কখনো থাকি নাই, কোথাও যাইতেছি, আসলে মনটা চাইতেছে না যাই, কষ্ট লাগতেছে। তোমার এ বাবারে রাইখা যাবো, খুব খারাপ লাগতেছে মা। যা বাজান, বাবা। চিন্তা করিস না। চিন্তা করিস না বাবা, হ্যাঁ বাবা, তুমি কিন্তু আমার ফোন টোন দিবা। হ্যাঁ আমি যাবো তোরে দেখতে, তোর মাও যাইবে। আমরা মাঝে মধ্যে যা দেখা উনি। আম্মা, নিজের প্রতি কিন্তু খেয়াল রাখবেন, ঠিক মতো কিন্তু খায়েন। তুমি চিন্তা করো না। শোনো আর আব্বারে কিন্তু বাসাতে বাইরেতে দিবেন না, কোনো কাজ কাম যেন না করে, ঠিক আছে? টাকা পাঠাইবো আপনার ছেলে মাসে মাসে। আচ্ছা, মা, চিন্তা করো না। যাও। আচ্ছা আব্বা, তাহলে নিজের প্রতি খেয়াল রাখেন, আচ্ছা। ভালো থাকেন। তাহলে আমরা আসি। হ্যাঁ আচ্ছা বাবা, চিন্তা করবি না, হ্যাঁ, মা। মাঝে মাঝে ফোন দিস যা, আবার ভুলে আসিস না বাপ মারে। আচ্ছা ঠিক আছে বাবা, একটু একটু দোয়া দিয়ে দাও বাবা। মা, তুমি একটু দোয়া দাও, তুমি একটু হইছে সালাদ দাও। বাজান, হইছে। হ্যাঁ, মা। যাবো জামা বাসা। আসি মা। যাও। আচ্ছা ব্যাগটা আমার দাও। না, আমি নেই। আরে দাও, তুমি আসো। চল আসি মা, দেখা থাকেন, সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। পোলাটা যে যাইতাছে গা, আমার তো অনেক কষ্ট লাগতাছে, কিন্তু আমি তো পোলারে বুঝতে দেই নাই। বুঝতে দিয়ে লাভ হইব কি? পোলায় দূরে যায় কাজকর্ম করব, পোলার তো একটা ভবিষ্যৎ আছে। পোলা ইনকাম করব, আমগরে টাকা পয়সা দিব, আমগো দিনকাল ভালো যাইব। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার পোলারে ভালো রাখে। শোনো, আমার তো খুব খারাপ লাগে, ও আর ওরে ছেড়ে কোনো সময় থাকিনি আমরা। আরও তো ছেলে, ওর তো কাজকর্ম করতে হইব, তবু তো আমাকে ওকে সারা থাকতে হইব। থাক, চিন্তা করো না, আমি আছি, মাঝে মাঝে আমরা দুজন দেখতে যাব, ঠিক আছে? আসো। এই যে বাড়ি দেখতেছো না, এই বাড়ি, এই যে পুরো যত জায়গা দেখো সব এক মালিকের, বুঝতে পারছো? এই মালিকটা খুবই ভালো, অনেক পয়সা, কিন্তু কোনো অহংকার নাই, বুঝছো? এই যে দেখো দোলনা,
সে রাইত হইলে এই দোলনার মধ্যে এসে বৈশা কফি খায়, তারপরে চা খায়। অনেক সুন্দর তো, বাড়িটা তো অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসো আসো, একটু একটু আচ্ছা, ব্যাগটা দাও। শোনো, এই যে বাড়িটা দেখতেছো না, এটা কিন্তু একটা বাংলো বাড়ি। হ্যাঁ, সামনে আবার ওই যে দেখো না ইয়া লাগাইছে, হরিণের ছবি লাগাইছে, খুব সুন্দর। হ্যাঁ, টাইলস দিয়ে বানাইছে। আর এখানে যত জায়গা দেখো, তোমার যত চোখ যায় এদিকে, ডাইনে বায় যত দিকে তাকাবা, যত চোখ যায়, এই সব এই ওনার এই একটা মালিক। পুরো বাড়িটা তুমি দেখাশোনা করবা? আরে অনেক কষ্ট হয়ে যাবে তোমার। তুমি আছো না, তুমি থাকলে আবার কিসের কষ্ট। আচ্ছা চলো রুমে চলো, এখন রেস্ট নিবা, অনেক হ্যাঁ দেরি হয়ে গেছে রাস্তায়। চলো হ্যাঁ, আসো 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 আসো। রুমে চলো, তোমার রেস্ট নিতে হবে। হৃদয়, জি বড় ভাই। আমার বাল্যবাড়ির ম্যানেজারটা তো আসলো না। হ্যাঁ আইবো আইবো, হ্যাঁ, হ্যাঁ ম্যানেজার আইবো। ওই দেন রাস্তার ধারে মনে হয়। তুহিন বললো যে ওর ওয়াইফের আনতে গেল, তা আসতেছে না তো। ও বলে কোন আড়াইটা রেখেছে, কেডা জানে নাকি পার্কে ঘুরতে গেছে, হ্যাঁ জানে। স্যার আসসালামু আলাইকুম। আইবো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুহিন, তুমি আসছো? জি স্যার। স্যার ওই যে রাস্তায়, ও এটা হচ্ছে আমার বউ স্যার, আমার বউরের সাথে করে নিয়ে আসছি। ওই যে আমার মায়ে বলে দিচ্ছে যে রান্না বাড়া টান্না করার জন্য তো লাগবই, সারাদিন আমি ডিউটি করুম, কাজকর্ম করুম, রান্না তো আর করতে পারি না স্যার। এই জন্য আমার বউরে পাঠায় দিছে, বুঝায় টুজায় স্যার সাথে করে নিয়ে আইছি স্যার। বড় ভাই লগে দিয়ে বাড়ি তুহিন, থেকে দিলে। স্যার তোমার মা বুদ্ধিমানে কাজ করছে। জি স্যার। আমার বাল্যবাড়িতে আমিও একা থাকি, খাওয়া দাওয়া অনেক কষ্ট। তোমার বউ পাকাবে, আমরা খাবো। জি স্যার। স্যার এটা তো অনেক ভালো একটা কথা কইছেন স্যার, আমার বউ খুব ভালো রান্না করতে পারে স্যার। আপনার পছন্দের খাবারের কথা কইবেন, আমার বউ রান্না করে দিব। আচ্ছা তুমি খুব ভালো রাঁধতে পারো না? হ্যাঁ, খুব ভালো। অবশ্যই হৃদয়, হ্যাঁ বড় ভাই। তুমি তুহিনের রুমটা দেখাও, যেটা ভালো রুম সেটা দেখাইবা। আচ্ছা আচ্ছা, আইন বড় ভাই। ভাই এই দিন আপনি লোন আমার আমদাতে গেছে চিনিটা ভাই। রান্না সুবিধা ভালো না? হ্যাঁ খুব ভালো রাঁধতে পারে। শোনো, তোমার কি যে জ্বর, হ্যাঁ তুমি কিছু খাইবা এখন? না, সব কিছু দিতে লাগে, খাইতে ইচ্ছা করে না। এখন কি করা যায় বলো তো? ডাক্তার কাছে, ডাক্তার নিয়ে আসি যায়। ডাক্তার আনলে তো টাকা লাগবে, তোমার কাছে কি টাকা আছে? আর একটা ব্যবস্থা হইব না, তুমি অসুস্থ হয়ে আমাকে থাকা যায় বলো? শোনো, এক কাজ করো, তুমি ফোন দাও, ওই আজ দেখো কিছু টাকা পয়সা দিলে তখন ডাক্তার দেখান যাইব না। এই ফোন তো বন্ধ রাখছে, মোবাইল কি? ফোন বন্ধ রাখছে। আচ্ছা একটু পরে আবার দিও, হয়তো ঝামেলার ভিতরে মোবাইলটা চার্জ দিতে পারে নাই, চিন্তা করো না, একটু পরে আবার দিও। আচ্ছা ঠিক আছে, একটু পরে আবার দেবো না। তুমি কি পানি এনে দেবো, কিছু খাইবা? না, কিছু খাইতে ইচ্ছা করতেছে না। আরে না খাইলে তো অসুস্থ হতে বেশি, কি করে বলো? যা খাই সবই তো তিতা লাগে, খাইতে ইচ্ছা করে না। আবার ফোন দাও তো দেখি। আমার ফোন দেবো? কই ধরে না তো। ফোন ধরে না? না, এক কাজ করো, তুমি যাও ওর কাছে যাই, কল যে তোমার যাইতে কইছে, আর যদি কাজের ব্যস্ততা না আইতে পারে তাহলে কয়ে কয়টা টাকা দিতে। তোমার তো থুয়ে যাইতে মন চাইতেছে না আমার। চিন্তা করো না, হ্যাঁ, কিছু হইব না, তুমি তোমার যাও। শরীরটা কেমন অনেক গরম, আমার তো যাইতে মন চাইতেছে না বলো। যাও, আল্লাহ আল্লাহ করে যাও, আমার নিয়ে চিন্তা করো না। ঠিক আছে, যাই দেখি টাকা একটু আনতে পারি কিনা। ভালো থেকো। হ্যাঁ, এতবার করে ফোন দিতেছে, ফোনটা ধরে না, আল্লাহই জানে আমার পোলার ফোনটা কি হারাইয়াই গেল না কি হইল। যাই হোক, তুহিনের বাপে যাইতাছে,
এই একটা না একটা কিছু কইরা আনবো। আল্লাহ আল্লাহ তুমি আমার পোলারে ভালো রাখো। কে? আমি মা, আমি ভালো আছো মা? আরে আপনি ভালো আছি আব্বা। কেন আসছেন আপনি? আপনি কেন আসছেন? তুহিন কোথায়? বাসায় নাই। আসছি, তোমার শাশুড়ি খুব অসুস্থ, কিছু টাকা দরকার আমার। কোনো টাকা পয়সা নাই, দিতে পারবো না কোনো টাকা পয়সা। দুদিন পর পর কিসের টাকা লাগে আপনাদের? কয়দিন আগে টাকা পাঠাইছি তুহিন। বাবারে টাকা পয়সা লাগে বলেই তো আসি, টাকা পয়সার জন্যই আসছি। তোমার মা অসুস্থ, তুহিন কোথায়? তুহিন বাসায় না। এখানে কি টাকার গাছ লাগাইছে? দুদিন পর পর টাকা চাইবেন, আবার ওই বিকাশে টাকা পাঠাইতে হবে, আপনারা টাকার জন্য আসেন। কি শুরু করছেন আপনারা? তুহিনরে বলো তাহলে। তা আমার কাছে তো টাকা থাকে না, টাকা নাই, এতে তুহিন বলে কি লাভ? চলে যান আপনি। আমি যাই দিই, তুহিন আছে নাকি? কই তুহিন? চলে যান। আসে দুদিন পর পর টাকার জন্য। টাকা থাকার না থাকাকে পাঠাইতেই হবে। টাকার জন্য ভালো থাকিস বাবা, ভালো থাকিস। কে আছেন? কে আছেন এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমার পোলা চাকরি করে, তুহিন। আপনার তুহিন স্যারের? ও, তুহিন স্যার আপনার বাবা? হ্যাঁ, আমার পোলা। ও না না, আপনার দেখে গ্রামের কিসের মনে হয় আপনি তুহিন স্যারের বাবা হইতে পারেন না। জানতো 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 কাকে ডিস্টার্ব আমি গ্রাম থেকে আছি বাবা, আমি যাবো বাবা। শুনেন, তুহিন স্যারের সম্পূর্ণ নিষেধ, কোনো ফকির ফকরা ঢুকাই নিষেধ। আপনি জানতো কাকা? আমার কথা কইলে বাবা না করবো না, আমি যাইতে তো বাবা। আরে মেম সাহেব খুব চেতা লোক, জানলে আমরা চাকরি চলে যাবো। আরে বাবা সিঁড়ি, আপনি জানতো কাকা? আরে কাকা। হৃদয়, জি বড় ভাই। ওই আমাকে মেন গেটে দেখতো কি সমস্যা হলো? এত ক্যাশ ক্যাশ এত শব্দ কেন? বড় ভাই গেটে দি কেসার কাছে শুরু হয়েছে। অনেক সিকিউরিটির লোকের কোনো ঝামেলা হয়েছে। একটু যা তো দেখাই তো কি হয়েছে। আর দেখতেছি। যা। বড় ভাই আসসালামু আলাইকুম। এই লোক আপনার লোকে দেখা করতে আইছি। ওয়ালাইকুম আসসালাম। কাকা বসেন, বসে কথা বলি। বন্ধ কাকা বন্ধ। আপনি কার কাছে আসছেন? আমি আমার ছেলের কাছে আসছি। আপনার ছেলের নাম কি? ছেলের নাম হলো তুহিন। হৃদয়? বড় ভাই ওই আপনার ম্যানেজারের কথা বলতেছি, ম্যানেজারের বাপ। ও, আমাদের যে ম্যানেজার, জি তার কাছে আসছেন? জি জি। আমি ডেকে দেই। আমি না না, আমার টাকা দরকার নেই, আমি একটা চিঠি দেই, ওর কাছে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম। বড় ভাই বিষয়টা কেমন জানি ঘাপলা লাগছে না? হৃদয়, হ্যাঁ আমাদের ম্যানেজারটা ডেকে আনো তো, চিঠিটা দিয়ে দিই। ভাই বসা দা হে আপনারে কোথায় বলে হয়ে রয়েছে? আপনারে বড় ভাই ডাকছে। বড় ভাই স্যার দেখছেন? হ্যাঁ, আপনি আসছেন, আপনি এখানে একটু বসেন। তোমার বাবা আসছিল তোমার দেশ থেকে। তারপর স্যার? তার চেহারার ভিতরে যারা পাইলাম, আমি যে তোমার টাকা পয়সা দিই, তুমি তোমার বাবা মারে দাও না? দেই তো স্যার, টাকা পয়সা পাঠায় দিই, আমার বউর কাছে দিয়ে ও পাঠায় দেয়। তার তো অনেক কষ্ট। যাই হোক, তোমার বাবা আমার একটা চিঠি দিয়ে গেছে, তুমি চিঠিটা পড়ো। স্যার উনি কোন দিকে গেছে স্যার? ওদিকে, এদিকে গেছে। বড় ভাই কি হইলো এটা? তুই হিসাবে দেখলাম চিঠি পড়লো, পরে মন খারাপ করে ওদিকে দৌড় দিল চিঠি নিয়ে। আচ্ছা হৃদয়, হুম। তুমি দেখো তো
মনে হয় কোনো ঝামেলা আছে, তুমি দেখো। আচ্ছা বড় ভাই, আমি দেখতেছি। বাবা 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 মা ভালো নেই বাবা। বাবা তুমি আমার ফোন দিয়ে আসলে না কেন? চলো বাসায় চলো। বাবারে ফোন দিছে, তোর ফোন বন্ধ বাবা। বাবা বাসায় চলো বাবা, বাসায়। আমি তোমার বাসায় যাবো না। না না বাবা, বাসায় যাওয়া লাগবে বাবা, চলো। মা মনে হয় বাঁচবো না। আচ্ছা আমি একটু পরে তোমার নিয়ে বাড়িতে যাবো, মার কাছে। বাসায় আমি চলো। তোমার বাসায় যাবো না। না না বাসায় যেতে হবে বাবা। না 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 না, চলো বাবা। তোমার বউ যে বেজ্জিতি করছে, যে ধাক্কা দিছে আমারে, আমি অনেক কষ্ট করছি বাবা, অনেক কষ্ট। বাবা ওটা তুমি ভুলে যাও, তুমি ছেলের বাসায় চলো বাবা। না যাইতে হবে না। না বাবা, না না না, চলো বাবা, চলো। না না আরে আল্লাহ, ওলা কি অফিসার, বাপরে দেখে মনে হয় খ্রিস্টান। আল্লাহ নিলে খেলা। নুসরাত, হাই নুসরাত। আরে তুমি তোমার এত বড় সাহস, তুমি আমার বাবারে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছ? তোমার এত বড় সাহস করতে কয়? হ্যাঁ, আমি তোমার আজকে মাইরে ফেলাম। তোমার এত বড় সাহস করতে গেলো। আর যে প্রতি মাসে আমি তোমার কাছে বাড়িতে পাঠানোর জন্য খরচের টাকা দিতাম, সেই টাকা কোথায়? কি করছো? হ্যাঁ বলো, কি করছো? হাই! বাবা বাবা মারছে বাবা। বাবা সব বাবা, তুই মারছিস বাবা, মারছিস না। না বাবা, দেখো দেখো দেখো, বাবা কাকে বলে? যেই বাবারে তুমি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছ, তো সেই বাবা তোমাকে নামানোর জন্য আমাকে রিকোয়েস্ট করছে। আমার বাবা দেখছো, মাটির মানুষ, তার সাথে তুমি এত বাজে আচরণ করছো। আর আমি প্রতি মাসে টাকা দিতাম, সেই টাকার কোনো খবরই নাই। আমার মার চিকিৎসা যে অভাবে মা অসুস্থ বিছনায় পড়ে রয়েছে, আমার মা হয়তো কদিন পরে মারা যাবে। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা। চলো বাবা, আমরা বাড়িতে যাই। চলো চলো চলো। তুহিনের বাবা যে গেল, কি কি অবস্থায় আছে আল্লাহ জানে। এখনো তো আইতাছে না, আমার তো অনেক কষ্ট লাগতেছে। আল্লাহ আল্লাহ, তুমি আমার তুহিনরে ভালো রাখো, তুহিনের বাবারে ভালো রাখো আল্লাহ। গো, তুমি আইছো? আমার তুহিন কো? তুহিন আই নাই? কারে নিয়ে আইছি? মা মা বাবা তুহিন, মা তুমি কেমন আছো মা এখন? মা আমি তোরে দেখে ভালো হয়ে গেছি রে বাজান। মা কেমন আছেন? ভালো আছি। তোরে কতবার ফোন দিছে, তুই আমাকে ফোনটা ধরস না, তোর মোবাইল বন্ধ ছিল। মা মোবাইলে কখনো কখনো চার্জ ছিল না হয়তো। মা তোমার যে অবস্থা, আব্বা তোমার কিছুই বলে না, কিছুই। বাবা যদি না যেত তাহলে তো কিছু জানতে পারতাম না, বুঝতে পারতাম না। এখন কেমন লাগতেছে মা, বলো মা। বাজান রে, তোরে দেখে আমি আমি সুস্থ হয়ে গেছি। মা আরে আমি খুব অসহায় ভাবে গেছি বাবা, টাকা দরকার গেছি, মানে যেতাম না। আমি যে তোমাদের প্রতি মাসে টাকা পাঠাইতাম, সেই টাকা কি তোমরা পাও নাই? না বাবা, টাকা টাকা না পাঠালে কেমনে পাবো? আমার কাছে তো কোনো টাকাই আসে নাই। কি বলো মা? আমি তো প্রতি মাসে তোমাদের জন্য মা, আমি তোমাদের প্রতি মাসে খরচের জন্য ওর কাছে টাকা দিতাম। এই তুমি কি আমার আব্বা আম্মার খরচের টাকা পাঠাও নাই? কি ব্যাপার, চুপ করে আছেন? আব্বা তোমার কাছে বিকাশে কি কোনো টাকা পাঠায় নাই? আমি বুঝতে পারছি, টাকা পাঠায় নাই বলে তোমার চিকিৎসা হয় নাই। তোমার এই অবস্থা না? যা হওয়ার হয়ে গেছে আম্মা, এবার আমাকে ক্ষমা করে দেন, আর এমন হইব না আম্মা। ঠিক আছে বৌমা, বাজান রে,
আমার বুকের ভিতর আমার নিঃশ্বাস টানতে অনেক কষ্ট হইতেছে। মা আমি তোমার আমি এখন ডাক্তারের কাছে নিয়ে যাবো। মা মা চল মা, ওঠো তোমার চল।